সাকিব আল হাসান একজন ভালো খেলোয়াড়, তবে তিনি একটু লোভী। লোভী কেন? তিনি লোভী কেন? এটা কেন তোমার মনে হলো? চলছে অমর একুশে গ্রন্থমেলা। প্রতিদিনই বইমেলায় আসছে নতুন নতুন সব বই। গল্প, উপন্যাস, প্রবন্ধ থেকে শুরু করে আছে শিশুতোষ নানান সাহিত্য। বইমেলায় এ সকল বই পাঠক হৃদয়ে খুব জেঁকে বসেছে, সবাই আকৃষ্ট হচ্ছে নিত্য নতুন বইয়ের প্রতি। সেই সঙ্গে এবার বইমেলায় আলোচিত হয়েছেন ক্ষুদে লেখক অমর্ত্য রূপাই। নিয়ে এসেছে তার বই মিশন লিশন ক্রিং ক্রিং। বই সম্পর্কে তার কাছ থেকেই জানবো। চলে যাব বইটির লেখক অমর্ত্য রূপাইয়ের কাছে, আমাদের ক্ষুদে লেখকের কাছে। কেমন আছো তুমি? আমি অনেক ভালো আছি। বইমেলায় এসে কেমন লাগছে তোমার? বই মেলায় এসে অনেক ভালো লাগছে, অনেক মানুষকে দেখছি, আমার বই কিনছে মানুষ, অনেকেরই বই কিনছে, সেজন্য আমার অনেকই ভালো লাগছে। তোমার এবার বইমেলায় যে বইটি এসেছে, অবশ্যই সেই বই সম্পর্কে জানতে চাইবো তোমার কাছে। এই বইটি সম্পর্কে আমাদের দর্শকদের একটু পরিচয় করিয়ে দাও। বইটির নাম হচ্ছে মিশন লিশন ক্রিং ক্রিং, লেখক হচ্ছে আমি অমর্ত্য রূপাই। বইটিতে 6টি ছোট ছোট গল্প আছে। প্রথম গল্পটির নাম হচ্ছে গাড়ির পেছনে 5 গোয়েন্দা, যেটি হচ্ছে যে 5 গোয়েন্দা একটি গাড়ির পেছনে খোঁজ করতে রাখে এবং দুটি দুষ্টু গাড়ির পেছনে খোঁজ রাখে তারা, এবং ওইখানে দুষ্টু দুটি লোক থাকে। তারপরে গল্পের নামই হচ্ছে মিশন লিশন ক্রিং, এবং এই গল্পে হচ্ছে যে এলিয়েনদের নিয়ে, এবং তারা একটি লিশন নামের একটি শব্দ খোঁজে, এটি নিয়ে হচ্ছে এই গল্প। এবং তাদের অনেক অ্যাডভেঞ্চারমূলক, যেহেতু এটা মিশন নাম তাই এটি হচ্ছে অনেক অ্যাডভেঞ্চারাস, এবং এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে, অনেক চরিত্র নিয়ে। আচ্ছা, ভিতরে একটা প্রশ্ন করি, এই যে বইটির যে নাম তুমি দিয়েছো, তো পড়তেই আমার কঠিন লাগছে, এই নামটা তোমার মাথায় কিভাবে আসলো? মাথায় এসেছিল, লিশন নামটা আমার এসেছিল অনেক আগে থেকেই। লিশন মানে আসলে কোনো শব্দ নেই রিয়েল লাইফে, কিন্তু এই গল্পে লিশন হচ্ছে একটা এলিয়েনেটিক ওয়ার্ড, এবং মিশন মানে হচ্ছে আমরা জানি যে অ্যাডভেঞ্চারাস, আর ক্রিং ক্রিং মানে হচ্ছে যে ফোনের যে শব্দ হয় তখন এটাকে ক্রিং ক্রিং বলে। এ নিয়ে আমার বুদ্ধিটি আসে এই বইয়ের। এখানে আরেকটা প্রশ্ন রাখি, তুমি কবে থেকে আসলে লেখক হিসাবে বলবো না, লেখা শুরু করেছো কবে থেকে? লেখা শুরু করেছি আমি যখন ক্লাস 1-এ, তারও আগে থেকে। যখন আমি স্কুলে পড়তাম না তখন থেকে একটু বানান শিখতাম, মামুনি আমাকে সাহায্য করতো, আমি লিখতাম। তাহলে লেখার প্রতি আগ্রহ বা উৎসাহের কারণটা কে বলবে, তুমি কাকে বলবে? মামুনি প্রধানত। তারপরে আস্তে আস্তে করে পত্রিকায় প্রকাশ পায়, অনেক পত্রিকায় প্রকাশ পায়, এবং পত্রিকা থেকে তারপরে এটা বই হয়ে যায়। তারপর বই থেকে আমার মনে হলো যে আমার আরও কিছু বই বের করা উচিত, তারপর থেকে আমি বই বের করা শুরু করি। তাহলে কত সালে প্রথম বই প্রকাশ হয়েছে তোমার? প্রথম বই ভূত বলে কিছু নেই প্রকাশ পেয়েছিল 2019 সালের 21শে গ্রন্থমেলায়। এই পর্যন্ত তোমার রচিত বই কয়টি? আমার এই পর্যন্ত এটি নিয়ে হচ্ছে 3টি রচিত বই। তাহলে অন্য একটির নাম কি? অন্য একটি নাম হচ্ছে দ্বিতীয় গল্পের গ্রন্থ কলিয়াপ্তা কুলাপ্তা কালাপ্তা, যেটি কিনা 2021 সালের 21শে গ্রন্থমেলায় প্রকাশ পেয়েছিল। এটা অনেক আশ্চর্য একটি নাম। আমি অবশ্যই জানতে চাইবো যে সেই লেখাটার বিষয়বস্তু কেমন ছিল। কলিয়াপ্তা কুলাপ্তা কালাপ্তা হচ্ছে যে এলিয়েনদের নিয়েই, এবং এই সিরিজে মিশন লিশন ক্রিং ক্রিংয়ে আমরা একটু ক্যামেরার সামনে নেই, এই 3জন যারা ছিল তারাই আবার কলিয়াপ্তা কুলাপ্তা কালাপ্তায় ছিল, এবং তারা আবার এখানে ফিরে আসে। তবে এখানে একটু ঘটনাটা ছিল অন্যরকম, মানে এটার একটা কন্টিনিউইং পার্ট। রূপা এখন কোন শ্রেণীতে পড়ছে এবং কোথায় পড়ছে? আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি, আমি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। রূপাই অবসর সময়ে কি করতে ভালোবাসে বেশি? আমি গান করি, ছবি আঁকি, তারপর গল্প লিখি, তারপরে খেলি আমার নিচের বন্ধুদের সাথে। আমরা জানি যে রূপাই ক্রিকেট খেলা করতে দেখতে খুব ভালোবাসে, ফুটবলও ভালোবাসে। ক্রিকেট সম্পর্কে যদি বলতে বলা হয়, সাকিব আল হাসান কি বলবে তুমি? সাকিব আল হাসান একজন ভালো খেলোয়াড়, তবে তিনি একটু লোভী। লোভী কেন? তিনি লোভী কেন? এটা কেন তোমার মনে হলো? একটু তিনি সবসময় মানে হচ্ছে যে দেশের থেকে অন্য জায়গায় যেতে চায়, যেমন আইপিএলে যখন নিলাম চলছিল তখন তাকে না নেওয়ার কারণে তিনি মানে ক্ষোভে কান্নায় তিনি আর বাংলাদেশে যেতে চাননি, সেজন্যই বলছি আমি লোভী। আচ্ছা, বড় হয়ে রূপাই কি হতে চাই? আমি একজন বিজ্ঞানী হতে চাই, এবং পাশাপাশি লেখালেখিও চালু রাখতে চাই। লেখার বিষয় যদি নির্ধারণ করতে বলা হয়, কোন বিষয় লিখতে তুমি বেশি ভালোবাসবে এবং স্বাচ্ছন্দ্য বোধ করবে বড় হলে? আমি দুটো বিষয়েই করব, গোয়েন্দা এবং বৈজ্ঞানিক কল্পকাহিনী। আচ্ছা, প্রিয় লেখক কে রূপায়ের? আমার প্রিয় লেখক সত্যজিৎ রায়। আচ্ছা, তুমি কি কাউকে অনুসরণ করো, কোনো বিখ্যাত মনীষীদের? বিখ্যাত বলতে লেখকের ক্ষেত্রে
লেখকের ক্ষেত্রে হুমায়ুন আহমেদের, তারপরে হচ্ছে যে মোহাম্মদ জাফর ইকবাল, তারপর সত্যজিৎ রায়ের স্টাইলটাও আমি অনেক ভালো মতোই ইয়ে করেছি। অমর একুশে গ্রন্থমেলায় এসেছো এবং সম্প্রতি তোমার বইটি প্রকাশ পেয়েছে, কেমন লাগছে তোমার অনুভূতির কথা আমার এবং অবশ্যই আমাদের দর্শককে বলবে। আমার অনেক ভালো লাগছে, মানুষ আমার বই কিনবে, আমার মানে আমার একটি বই বের হয়েছে, এর থেকে আর মানে ভালোর বিষয় আর নেই। অমর্ত্য রূপায়ের বই প্রকাশ পেয়েছে, উচ্ছ্বসিত সে নিজেও, সাথে আমরাও। এমন ক্ষুদে লেখকের একটি বই পড়তে আগ্রহী হবে অনেক ক্ষুদে পাঠক। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে এতক্ষণ ছিলাম অমর্ত্য রূপায়ের সাথে আমি তাহনিয়া ইয়াসমিন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।